আজ আমরা মা মেয়ে কোথায় যাচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকের ভিডিওটা তোমাদের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায় শুরু করা যাক। এখন হচ্ছে আমি রেডি। কোথায় যাব সেটা তোমরাকে আমি বলছি একটু পরে। তার আগে চলো কি কি করি এখন আমি সেটা দেখো। আমি কিন্তু পুরো সিম্পল সেজেছি এবং আমি সিম্পল সেজেই যাই, তারপর আবার দিনের বেলা। এখানে আমি বাচ্চার জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, কারণ বাচ্চা আমার সাথে 2 ঘন্টায় যাক এবং 2 মিনিটের জন্যই যাক, তার জন্য ব্যাগ ভর্তি জিনিস একদম নিজের সঙ্গে করে নিয়ে যেতেই হবে। আমি আমার মেয়েকে কিন্তু একাই নিয়ে যাবো। আর নিশ্চয়ই ভাবছো আমি কিভাবে নিয়ে যাব একটা 12 মাসের বাচ্চাকে, তো সেটা দেখতে তো হবে তোমাদের কিভাবে আমি নিয়ে যাই। তো চলো এখন গাড়িটা বের করছি, গাড়িটা বের করে তারপর তোমাদের আমি প্রসেসটা বলছি আমি কিভাবে নিয়ে যাই বা নিয়ে যাব। আমি আগেও নিয়ে গেছি এরমভাবে, তো চলো কিভাবে নিয়ে যাই তোমাদের আমি দেখাবো। এই ওড়নাটায় করে ওকে বাঁধবো, কেমন করে বাঁধি সেটা তোমাদের আমি দেখাবো। এটা আমার খুশি, এটা আর খুশ, চকলেট না দিলে লড়াচড়া করবে তো। বাবা গো বাবা, কিভাবে এটুকু একটা বাচ্চাকে নিয়ে যাবে, কোন রিস্কে নিয়ে যাবে বলা যায় না বাবা। আমি জানি তোমাদের মনে এরম অনেক প্রশ্ন হচ্ছে, তো দেখোই না আমি কি করি। যে আমি গাড়িতে উঠলাম, তারপর ওকে আমার সামনে রেখে আমি বেঁধে মাকে দিয়ে বাঁধিয়ে নিচ্ছি। মা বেঁধে দেবে পুরো, আমি যেখানে নামবো সেইখানেই একদম নিজেই খুলে নিতে পারবো, বাট যারা থাকবে তারা অলরেডি খুলে বাচ্চাকে নিয়ে নেবে অলরেডি, তো কোনো সেখানে টেনশন নেই। তো এইভাবেই আমি নিয়ে চলে যাব এবং আমি নিয়েও গেছি অনেকবারই আমার বাচ্চাকে এরমভাবে। সবাই আমাকে দেখে বলে কিভাবে নিয়ে যাবি, আমার কোনো কিন্তু সমস্যা হয় না, খুব ভালোভাবেই আমি নিয়ে চলে যাই। টাটা করে দাও দিদুকে, টাটা করে দাও, টাটা টাটা করো। না না আমি এসে যাবো, দাঁড়াবো। আসছি আসছি না। চলো আজ তোমাদের আমার স্কুল দেখাই। স্কুল দেখে না অনেক দিন আগের কথা, মানে অতীতের কথা মনে পড়ে গেল, খুব ভালো লাগলো মনে পড়তে। আমার স্কুলের নামটাও বলে দিই, আমার স্কুলের নাম হচ্ছে পাকুড়িয়া চিন্তামণি আদর্শ বিদ্যাপীঠ। এই স্কুলে আমি পড়াশুনো করেছি এবং খুব স্মৃতি জড়িয়ে রয়েছে স্কুলে। আর এই স্কুলটা এখন খুবই উন্নত হয়ে গেছে, আগেও ছিল বাট এখন আরও উন্নত হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর আমার বাড়ি, সরি তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমার বাড়ি যাচ্ছি। আর আমার বাড়ি যাওয়ার পথে স্কুলটা পড়ে, তাই ভাবলাম স্কুলটা দিয়ে ঘুরে যায়। আর এদিকে দেখো মাঠের ধান সব কাটা হয়ে গেছে, এখন আর কিচ্ছুটি বাকি নেই, সবটাই পুরো ফাঁকা হয়ে গেছে। ধান কাটার সিজনও শেষ হয়ে যাচ্ছে প্রায়। দেখো এদিকে শাশুড়ি মা আসতে না আসতেই আমায় খুন্তি ধরিয়ে দিয়েছেন। না না, ওনার কোনো দোষ নেই, সত্যি কথা বলতে আমি বললাম আমি রান্না করে দিচ্ছি। তাই চিকেন এনেছিলেন আমার শ্বশুর মশাই, আর চিকেন রান্না করছিলাম আমি। আমাকে কিন্তু ক্যারি পাতার টেস্ট খুব ভালো লাগে, তাই আমি চিকেনে একটু দিয়ে দিলাম। আর চিকেনটাতে ক্যারি পাতা দিলে সেখানে টেস্টটা খুব সুন্দর হয়। জানি না কার কেমন লাগে ক্যারি পাতার টেস্টটা, আমার কিন্তু খুব ভালো লাগে এবং আমি সব রান্নাতেই প্রায় ক্যারি পাতাটা দিয়েই খাই। আর ক্যারি পাতা কিন্তু শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো চলো, অনেক আনন্দ হলো, অনেক কিছু হইচই হলো। তার এবার আমার বাড়ি যাওয়ার পালা, এবং আমার সাথে এখন অ্যাড হয়েছে আমার ননদ। তো ও বললো বৌদি ভাই আমার এক্সাম তো শেষ হয়ে গেছে, তো চলো তোমার বাড়ি যাব। আমি বললাম তো চল, বেরিয়ে পড় তাড়াতাড়ি। এবার চলো আমরা বাড়ি যাই, তোমরা ভালো থেকো, আর আসবো আবার নেক্সট একটা ভিডিও নিয়ে।